আমি তানিয়াস কিচেন থেকে তানিয়া বলছি। আজকে আমি রান্না করতে যাচ্ছি মুসুর ডাল দিয়ে পুঁইশাক রান্না। প্রথমে মুসুরের ডালগুলো 10 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম। 10 মিনিট পর পানি ঝরিয়ে নিয়েছি। 3টি বড় সাইজের পেঁয়াজ কুচি করে নেওয়া। এখন অর্ধেক দিয়ে দিব, অর্ধেক তেলানি কাজে ব্যবহার করব। একটি বড় সাইজের রসুন কুচি করে নেওয়া, অর্ধেক দিয়ে দিলাম। লবণ পরিমাণ মতো। হলুদ গুঁড়া হাফ চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, ধনে গুঁড়া হাফ চা চামচ, আদা বাটা 1 চা চামচ, জিরে বাটা হাফ চা চামচ। সব কিছু উপকরণ দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন হাত দিয়ে এগুলো ভালোভাবে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেছে। 2টি তেজপাতা মাঝখান থেকে কেটে নিয়েছি। আমি এখানে আধা কেজি পুঁইশাক নিয়েছি। পুঁইশাকগুলো পাতা মাঝখান থেকে কেটে নেওয়া। ডাঁটাগুলো আঁশ ছাড়িয়ে মধ্যেখানে একটু ফেলে দিয়েছি। এভাবে ফেলে দিলে মশলা খুব ডাঁটার ভিতরে ভালোভাবে ঢুকে যায়। এখন আলতো হাতে শাক, ডাল সব কিছু একসাথে মেখে নিব। মাখানো হয়ে গেলে হাত ধুয়ে হাফ মগ পানি দিয়ে দিব। চুলা অন করে কড়াই দিয়ে দিয়েছি। তরকারিগুলো ফুটা শুরু করেছে। এখন ঢাকা দিয়ে দিব। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে নেড়ে দিব। পুঁইশাক থেকে অনেকটা পানি বের হয়েছে। এখন আবার ঢাকা দিয়ে দিব। 30 মিনিট পর ঢাকনা উঠিয়ে একবার নেড়ে দিব। এর মাঝে আমি 2-3 বার নেড়ে দিয়েছি। এখন দেখে নিব ডাঁটাগুলো সিদ্ধ হয়েছে কি না। পুঁইশাকের ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে আমি তেলানি দিয়ে দিব। তেলানি দেওয়ার জন্য কড়াইয়ে 3 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম। অবশিষ্ট পেঁয়াজ কুচি, রসুন কুচি, 3 থেকে 4টি কাঁচামরিচ চিড়ে নেওয়া। এখন এগুলোকে নেড়ে নিব। পেঁয়াজের কালার কিছুটা চেঞ্জ হয়ে এসেছে। হাফ চা চামচ গোটা জিরে দিয়ে দিব। এখন আবার নেড়ে নিব পেঁয়াজ বাদামি কালার আসা পর্যন্ত। পেঁয়াজ বাদামি কালার হয়ে গেছে। পুঁই শাকের তরকারিটা দিয়ে ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিব। আমার তৈরি হয়ে গেল মুসুর ডাল দিয়ে পুঁই শাক রান্না। এখন আমি আপনাদের সামনে পরিবেশন করে দেখাবো। আমার মুসুর ডাল দিয়ে পুঁই শাক রান্না কমপ্লিট। যদি আপনাদের আমার এই রান্নার রেসিপি ভালো লেগে থাকে তবে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আবার ফিরে আসবো পরবর্তী কোনো রান্না নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।